আল্লাহ তাআলা সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, আবার দুইটা সিদ্ধান্ত, তার ভিতরে একটা সিদ্ধান্ত হলো পৃথিবীর মানুষ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করবে। বলেন কার? 2 নম্বর সিদ্ধান্ত হলো আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদতের পরেই তোমাদের কাজ হলো তোমার পিতামাতার প্রতি ইহসান করা। কি করা? কথা বলেন, কি করা? ইহসান করা। ইহসানটা কি? আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা বলছেন ইহসানটা হলো তোমার জীবদ্দশায় তুমি থাকা অবস্থায় তোমাদের পিতা মাতা অথবা বাবা আছে বা নাই, অথবা মা আছে বাবা নাই, তারা যখন বয়স্ক হয়ে যাবে তখন তাদের সব কিছু বাচ্চাদের মতো হবে। তখন তাদের কথায় রাগান্বিত হওয়া যাবে না, বিরক্ত হওয়া যাবে না, এমনকি আহ এই শব্দ পর্যন্ত পিতা মাতার সামনে করা যাবে না। এটা হলো ইহসান। তুমি থাকা অবস্থায় তোমার পিতামাতা তারা যখন বয়স্ক হয়ে যাবে তখন তাদের প্রতি তাদের কাজকর্মে বিরক্ত হওয়া যাবে না, এমনকি আহ এই শব্দগুলো পর্যন্ত পিতামাতার সামনে করা যাবে না। কার হুকুম? বলেন কার হুকুম? এটার নাম হলো ইহসান। দ্বিতীয় ইহসান হলো আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা, আল্লাহ তাআলা বলছেন এবং তোমার পিতামাতাকে তুমি ধমক দিবে না। তোমার পিতামাতা কিছু করবে, ভুলবশত একটা কাজ করে ফেলবে, একটা ভুল করে ফেলবে, এতে যে তুমি তোমার বাবাকে তোমার মাকে ধমক দিবে, এই ধমক দিতে বলেন তো নিষেধ করেছেন কে? কে নিষেধ করেছে? এটার নাম হলো ইহসান। 3 নম্বর ইহসান হলো আল্লাহ তাআলা বলেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদেরকে ধমক দেওয়া দূরের কথা, বরং তোমার কাজ হলো তাদের সাথে সম্মানের সাথে কথা বলা, তাদের সাথে যতটুক পারা যায় ব্যবহার নরম সুরে কথা বলবা। এই হুকুমটা কার? আল্লাহর। তাহলে শব্দ করাও যাবে না, তাদেরকে ধমক দেওয়া যাবে না, এরপর তাদের সাথে নরম সুরে ভালো ব্যবহারে কথা বলতে হবে। এগুলো সব হচ্ছে ইহসান। আল্লাহ তাআলা হুকুম করেছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার প্রতি কি করবা? ইহসান করবা। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার পিতামাতার জন্য তোমার রহমতের ডানাগুলো বিছিয়ে দিবে। অর্থাৎ তোমার টাকা পয়সা তোমার পিতামাতার জন্য খরচ করবে। তুমি বিশাল ক্ষমতার মালিক, তোমার সেই ক্ষমতা তোমার মায়ের বাবার পায়ের নিচে দিয়ে দাও, তাহলে তোমার সম্মানটা বলেন তো বৃদ্ধি করে দেবেন যিনি, তিনি কে? আজকে দেখা যায় বগুড়া মহাস্থানে আমরা চাল ডাল এরপরে ছাগল নিয়ে হাজির হই, এরপরে মানুষের সাথে ভালো ব্যবহার করি, মানুষকে লাখ লাখ টাকা দান করি, কিন্তু পিতামাতার জন্য আমরা 1 টাকা খরচ করতে চাই না। আছে না নাই? সম্মানিত হাজিরিন, তাহলে পিতামাতার প্রতি রহমতের দানা বিছিয়ে দিতে হবে, তাদের জন্য খরচ করতে হবে, ব্যয় করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন যদি তোমার বাবা বেঁচে না থাকে, মা বেঁচে না থাকে, তাহলে তাদের জন্য তুমি দোয়া করবা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা ছোটোকালে, আমি যখন ছোটো ছিলাম, আমার পিতামাতা অনেক কষ্ট করে আদর যত্নে আমি প্রসাব করে দিয়েছিলাম, তা আমার উপর রাগান্বিত হয় নাই। সব ময়লা পরিষ্কার করে আবার আমাকে চুমু দিয়ে যেমনি কোলে তুলে নিয়েছিল, আমার পিতা মাতাকে তুমি ওইভাবে যত্নে তাদেরকে মাফ করে দিয়ে তাদেরকে রহমতের কোলে তুলে নিও। আল্লাহ তাআলা এই দোয়াটা নিজেই বান্দাকে শিক্ষা দিয়েছেন। তাহলে বাবা মার জন্য এইরকম দোয়া করা দরকার আছে না নাই? বলেন, কে শিক্ষা দিয়েছে? আল্লাহ তাআলা।
সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলার 2 নাম্বার সিদ্ধান্ত হলো পিতামাতার প্রতি ইহসান করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। নবীজির সাহাবী আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أفضل قال الصلاة على وقتها ثم أي قال البر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম সর্বোত্তম কাজ হলো কোনটি? কি কাজ? সর্বোত্তম কাজ কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া, এটা হলো উত্তম কাজ। সুম্মা আইয়ু, এরপরে তিনি আবার প্রশ্ন করলেন, এরপরে কোনটি? আল্লাহ নবী বলেন, ক্বালাল বিররুল ওয়ালিদাইন, এরপরে পিতামাতার সেবা করা, এটা হলো সবচেয়ে উত্তম কাজ। সুবহানাল্লাহ বলেন। এরপরে তিনি আবার জিজ্ঞাসা করলেন, এরপর কোনটি? আল্লাহ নবী বললেন, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদ করা, এটাও হলো সবচেয়ে উত্তম কাজ। তাহলে পিতামাতার সেবা করা এটা কি ভালো না খারাপ? সবচেয়ে ভালো কাজ, উত্তম কাজ। সম্মানিত হাজরিন, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি জিহাদে যাব, জিহাদের ময়দানে যাব, যুদ্ধে যাব। ইয়া রাসূলুল্লাহ, জি, আমার পিতামাতা বেঁচে আছে। আল্লাহর নবী বললেন, তুমি তোমার পিতামাতার সেবা করো, পিতামাতার আদর যত্ন করো, তাহলে জিহাদে যাওয়ার সওয়াব দেবেন যিনি, বলেন তিনি কে? আল্লাহু আকবার। পিতামাতার সেবা করা এটা হচ্ছে জিহাদ করার সমতুল্য। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে পিতামাতার সেবা দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল সাহাবীদের সামনে 3 ব্যক্তির ঘটনা বলতেছেন, পূর্ব যুগের 3 ব্যক্তি। আল্লাহ নবী বলতেছেন, পূর্ব যুগে 3 ব্যক্তি সফরে বের হয়েছে, কোনো একটা কাজের জন্য বের হয়েছে। যাইতে যাইতে হঠাৎ মুষলধারে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি তাদেরকে ঘেরাও করে নিয়েছে। তারা এই বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য পাহাড়ের একটি গুহার ভিতরে প্রবেশ করেন, গুহার ভিতরে ঢোকেন। কিছুক্ষণের মধ্যে বিশাল একটি পাথর এসে সেই পাহাড়ের গুহাটা বন্ধ করে দেন। ওই 3 ব্যক্তি ভয় পেয়ে গেছেন, হতভম্ব হয়ে গেছেন। পুরা গুহাটা অন্ধকার হয়ে গেছেন, অক্সিজেনের কোনো ব্যবস্থা নাই, নিঃশ্বাস নেবে কোনো ব্যবস্থা নেই, তারা মারা যাবে, শেষ হয়ে যাবে। 3 জন ব্যক্তি চেষ্টা করেছে পাথরটা সারানোর জন্য, কিন্তু কেউ সারাতে পারে নাই। এখন 3 জন মিলে পরামর্শ করতেছেন, এই পাথর তো সরানোর মতো শক্তি আমাদের নাই, এই পাথরটা সরাতে পারেন যিনি, বলেন তিনি কে? সেখানে তো কোনো মানুষও নাই যারা সেই পাথরটা সারাবে। 3 ব্যক্তি পরামর্শ করলেন, কোনো তো বুদ্ধি নাই, এখন একটা কাজ আমাদের বাকি আছে, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না। 3 ব্যক্তি পরামর্শ করলেন, আমরা জীবনে যত ভালো কাজ করেছি, আমাদের জীবনে একটা হলেও ভালো কাজ থাকতে পারে, ওই ভালো কাজের বিনিময় ভালো কাজটা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের বিপদ থেকে রক্ষা করবে। 3 ব্যক্তির ভিতরে এক ব্যক্তি দোয়া করলেন, হায় আল্লাহ তাআলা, আমি সারাদিন মাঠে ছাগল চড়াইতাম, সন্ধ্যা লাগলে বাড়িতে যাইতাম, বাড়িতে যাওয়ার পর আমি এই ছাগলের দুধ দহন করতাম। ছাগলের দুধ দহন করে আমার পিতামাতাকে আগে না দিয়ে আমি কাউকে আগে দেওয়া পছন্দ করতাম না, তাই আমার পিতামাতাকে আমি আগে তৃপ্তি সহকারে দুধ খাওয়াইতাম, এরপরে আমার স্ত্রী সন্তানকে খাওয়াইতাম। একদিন আমি এক জায়গায় চলে যাই, হঠাৎ করে আস্তে আস্তে রাত হয়ে যায়। অনেক রাতে এসে আমি দেখি স্ত্রীর সন্তান তারা ক্ষুধায় কাতরাইতেছে। আর লক্ষ্য করে দেখলাম দুধ দহন করে পিতামাতাকে খাওয়াবো, তারা ঘুমিয়ে গেছে। তাদেরকে আমি ডাকলাম না, ঘুমের ডিস্টার্ব হবে, তারা কষ্ট পাবে। এই জন্য আমি
দুধের বাটি নিয়ে সারা রাত তাদের জন্য অপেক্ষা করলাম। তারা জেগে উঠবে, ঘুম থেকে উঠবে, তাদেরকে খাওয়াবো। এইদিকে সন্তানেরা ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করতেছে, বাবা মা না খেয়ে ঘুমাবে, আমার সন্তানগুলো খেয়ে ঘুমাবে, এটা হতে পারে না, আমার বাবা মাকে আগে খাওয়াইতে হবে। এই জন্য তিনি সারা রাত ধরে সেই দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি। যখন সকাল হয়ে গেল, মা বাবা চেতন পেয়েছে, তাদেরকে খাওয়াইলেন, এরপরে সন্তানকে খাওয়াইলেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ওই ব্যক্তি সেই গুহার ভিতরে বলতেছেন, আল্লাহ তাআলা সেদিনকের আমলটা যদি আল্লাহ তাআলাকে আপনাকে রাজি খুশির জন্য হয়, আপনাকে খুশির জন্য হয়, তাহলে ওই ওসিলায় আপনি পাথরটা সরাইয়া দেন। এই কথা বলার সাথে সাথে পাথরটা সরে যায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, ওই দোয়া করার সাথে সাথে পাথরটা কিছুটা সরে যায়, কিন্তু তারা বের হবে এই রকম কোনো বুদ্ধি নাই। আরেক ব্যক্তি দোয়া করতেছেন, হায় আল্লাহ তাআলা, আমার একটা চাচাতো বোন ছিল, অনেক সুন্দর, তারা অভাবী ছিল, গরিব অসহায়, আমার কাছে টাকা পয়সা চাওয়ার জন্য আসে, আমি তাদেরকে কুপ্রস্তাব দেই। এখন তারা তো অভাবী, দরিদ্র, ক্ষুধার জ্বালায় কষ্টে সেই কুপ্রস্তাবে সেই চাচাতো বোন রাজি হয়। কিন্তু সব কিছু ঠিকঠাক করে যখন সেই চাচাতো বোনের কাছে চলে যায়, তখন তার বোন ডাক দিয়ে বলে, ভাই ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। তার বোন ডাক দিয়ে বলে, ভাই আমার তো এখনো বিবাহ হয় নাই, মহর দিয়ে কোনো পুরুষ এখনো আমাকে বিবাহ করে নাই, তুমি যদি আমার গায়ে হাত দাও তাহলে মহর দিয়ে দাও, না হলে তুমি আল্লাহ তাআলারে ভয় করো। এই কথা বলার সাথে সাথে তিনি আল্লাহ তাআলাকে ভয় করে সেখান থেকে চলে আসেন। আর ওই মহিলা যে তার কাছে টাকা চাওয়ার জন্য গিয়েছিল, 120 দিরহাম দিয়েছিল, ওই ব্যক্তি বলতেছেন, হ্যাঁ আল্লাহ তাআলা, সেদিন আমি তাকে 120 দিরহাম পুরাটা দিয়েছিলাম আর ঘুরে নেই নাই। ওই আমলটা যদি আপনাকে ভয় করে, আপনাকে রাজি খুশির জন্য হয়ে থাকে, আপনার যদি পছন্দ হয়, তাহলে আপনি পাথরটা সরিয়ে দেন। এই কথা বলার সাথে সাথে পাথরটা কিছুটা সরিয়ে যায়। আল্লাহু আকবার। এরপর তৃতীয় ব্যক্তি তিনি ডাক দিয়ে বলে, হায় আল্লাহ তাআলা, আমি শ্রমিক নিয়োগ করেছিলাম, যত শ্রমিক ছিল সবাইকে বেতন দিয়ে দিয়েছি, কিন্তু এক ব্যক্তি তিনি বেতন না নিয়ে চলে যান। এই টাকাটা আমি ফেলে না রেখে আমি ব্যবসায় লাগিয়ে দিয়ে একটা ছাগল ক্রয় করি। ওই একটা ছাগল থেকে আস্তে আস্তে বাচ্চা হতে হতে অনেকগুলো ছাগল হয়ে যায়। সেই ছাগলগুলো আমার জন্য লালন পালন করার সমস্যা, এই জন্য আমি রাখাল নিয়োগ দেই। সেই রাখাল সেই ছাগলগুলো লালন পালন করে। এরপরে কিছুদিন পর ওই ব্যক্তি আবার টাকার জন্য চলে আসে। ওই ব্যক্তিকে নিয়ে গেলেন সেই মরুভূমিতে, যা বলে, এই যে অনেকগুলো ছাগল দেখা যায়, এগুলো আপনার। ওই ব্যক্তি বলে, আপনি আমার সাথে ফাজলামি করতেছেন। বলে, না না, এগুলো আপনার, আল্লাহর কসম করে বলছি। হ্যাঁ আল্লাহ তাআলা, যেহেতু তার টাকা, ওই টাকা দিয়ে যতগুলো ছাগল হয়েছে সবগুলো আমি তাকে দিয়ে দিয়েছি, আমি কিছু নেই নাই। এই আমলটা যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে, তাহলে আপনি পাথরটা সরিয়ে দেন। এই কথা বলার সাথে সাথে পাথরটা সরিয়ে দেয়। তারা তিনজন সেখান থেকে জীবিত বের হয়। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তাহলে বিপদে পড়লে, যদি মুসিবতে পড়েন, তাহলে যদি নেক আমল থাকে, ওই আমল যদি আমরা ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের উপর দোয়া করবেন কিনা বলেন? পিতামাতার সেবা করার কারণে একটা পাথর, যেখানে নিঃশ্বাস নেওয়ার বুদ্ধি নাই, মৃত্যু ছাড়া কোনো বুদ্ধি নাই, সেখানে মৃত্যু থেকে উদ্ধার করেছেন যিনি, বলেন তিনি কে? এই জন্য আল্লাহর হাবিব বলছেন, তোমরা তোমাদের পিতামাতার সেবা করবা, ফাইনাল জান্নাতা তাহতা রিজলিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার পিতামাতার সেবা করো, তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের 2 পায়ের নিচে জান্নাত রেখেছেন যিনি, বলেন তিনি কে? এই জন্য এক ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপর পিতামাতার হক কি, কেমন হক?
আল্লাহ রাসূল বলতেছেন যে হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। অর্থাৎ যদি পিতামাতার সেবা করো, তোমার উপর রাজি খুশি থাকে, তাহলে তোমার জান্নাতে যাওয়া সহজ করে দেন যিনি বলেন তিনি কে। আর যদি তুমি হাজার ইবাদত করো, দান সৎকার করো, কুরবানি করো, পিতামাতা তোমার উপর নারাজ, তোমার জন্য জান্নাত যাওয়া তো সহজ না। সম্মানিত হাজরিন, এই জন্য পিতামাতার কি করতে হবে বলেন তো? সেবা করতে হবে। পিতামাতা যদি আমরা সেবা না করি, তাহলে কঠিন শাস্তির অপেক্ষা করতে হবে আমাদের। নবীজির একজন সাহাবী, নাম হলো আলকামা। কি নাম? আলকামা নাম, নবীজির সাহাবী। তিনি অসুস্থ। তেনার স্ত্রী যা আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এতটা অসুস্থ যে আজকের দিন মনে হয় টিকবে না, তা আপনি একটু দয়া করে তাকে কালিমা পড়াইয়া দেন। তা আল্লাহ রসুল হজরত বিলাল রাদিয়াল্লাহু, হজরত আলী রাদিয়াল্লাহু সহ কিছু সংখ্যক সাহাবী পাঠাইলেন তেনার বাড়িতে কালিমা পড়ানোর জন্য। যা আলকামাকে কালিমা পড়াতে চেষ্টা করলেন, কিন্তু তার জবান থেকে কালিমা আসে না। তিনারা চলে আসলেন, এসে আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার জবান থেকে তো কালিমা আসে না, খুব চেষ্টা করলাম। আল্লাহ রসুল বলতেছে যে আলকামার বাবা মা কেউ কি বেঁচে আছে? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বাবা নাই কিন্তু মা বেঁচে আছে। আল্লাহ নবী বলতেছেন, সাহাবীরা, তোমরা আলকামার মাকে আমার সালাম জানাও, আর বলো যদি আলকামার মা আমার কাছে আসতে পারে ভালো, না হলে আমি নবী তার কাছে চলে যাব। আলকামার মাকে সালাম জানাইলেন, আর কথাটা বললেন। আলকামার মা ডাক দে বলে, রসুলের জন্য আমার জীবনটা কোরবান হয়ে যাক। তিনি লাঠি নিয়ে ঠকঠক করে নবীজির দরবারে হাজির হলেন। আল্লাহ নবী বললেন, আলকামার মা, আলকামা আপনার কাছে কেমন? আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাবা, আলকামা যখন ছোট তখন আলকামার বাবা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়। এই ছোট্ট সন্তানটাকে আমি কষ্ট করে লালন পালন করি, আর আমি বিবাহ বসবো, সন্তানটার জন্য বিবাহ বসতে পারি নাই। বলতেছি আর একটু বড় হলে বিবাহ বসবো। এই রকম করতে করতে সন্তানটা বড় হয়ে যায়। এরপরে সন্তানটাকে আমি বিবাহ দেই, কষ্ট করে লালন পালন করে বিবাহ দেওয়ার পর আলকামা সুন্দর একটা স্ত্রী পাওয়ার পর আমি মাকে ভুলে গেছি। স্ত্রীর কারণে, স্ত্রীর কথা শুনে আমাকে, আমার সাথে খারাপ ব্যবহার করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন যে আলকামা এমন একটা সাহাবী যিনি বর্তমান সময়ে, এই সময়ে তার মতো দানবীর আর কেউ নেই। আল্লাহু আকবার। এত পরিমাণ দান করেন, তার মতো আর দানবীর কেউ নাই। আলকামা হজ করেছে, আলকামা আপনার সাহাবী, তিনি সব কিছু করেছে, কিন্তু এই জন্য আমি মা তার উপর নারাজ। আল্লাহ নবী বলতেছেন, আলকামার মা, তুমি আলকামাকে মাফ করে দাও। আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামাকে মাফ করতে পারবো না। আল্লাহ নবী তিনি সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, তোমরা কাঠখড়ি রেডি করো, আলকামাকে আগুন দিয়ে পুড়িয়ে দিব। আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার সন্তান আলকামাকে আগুন দিয়ে পুরাবেন? আল্লাহ নবী বলতেছেন, যদি তুমি মাফ না করো তাহলে তো আলকামার ঠিকানা জাহান্নাম, তাকে আগুন দিয়ে পুরাবো, শাস্তি দেব। আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করেছি, আমার চোখের সামনে আমার সন্তানটা পুড়ে যাবে, আমি মা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনাকে সামনে রেখে বলে দিলাম, আমি আলকামার মা আমার আলকামাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, সাহাবীরা, তোমরা এবার যাও আলকামার কাছে, যা কালিমা পড়াও। সাহাবীরা আলকামার বাড়ির দরজার কাছে যা দেখে আলকামা জোরে জোরে কালিমা পড়তেছে। আল্লাহু আকবার। আলকামা সেদিন মারা যান। সম্মানিত হাজিরিন, একটা মাকে কষ্ট দেওয়ার কারণে জবান থেকে কালিমা পর্যন্ত আসে না মৃত্যুর সময়, তাহলে চিন্তা করেন একটা মা কত গুরুত্বপূর্ণ। কালিমা পর্যন্ত আসে না,